আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন আস্তে আস্তে সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে। সকালবেলা মোটামুটি বেশ ভালোই ঠান্ডা লাগে আর চারদিকে একেবারে অন্ধকার থাকে। তো এখানে আমি ফজরের নামাজ কলমা শেষ করে তারপর বাকি কাজকর্ম শুরু করি। দিনের শুরুটা যেরকমই হোক না কেন সবসময় চেষ্টা করি মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার। তিনি আমাকে আরও একটা সুন্দর সকাল আমার জীবনে উপহার দিয়েছেন। সবসময় আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যাপন করি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। ঘুরে ফিরে প্রতিদিনের সকালটা আমার এভাবেই শুরু হয়। এই তো এখন জুনায়েদের রুমে এসেছি, ওকে কিছুটা সময় একটু করে ডেকে নিই, তারপর আমি সোজা চলে যাই রান্নাঘরে। এই তো জুনায়েদের জন্য টিফিন রেডি করব। সেটার জন্য আমি আগে থেকেই রাতের দিকে একটু করে প্রিপারেশান নিয়ে রাখি, যেমন তারপর দিন ওকে টিফিনে আমি কি দিব। তো আগে থেকে রেডি করে রাখলে হয় কি নাস্তা বানাতেও সুবিধা হয়, সে সাথে কি দিব সেই চিন্তাটুকুও করতে হয় না। তো আমি গতকাল একটু করে চিকেন মেরিনেট করে রেখেছিলাম, ভাবছিলাম যে আজকে ওকে চিকেন ফ্রাই করে দিব। তো এটাকে মেরিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, এখন জাস্ট বের করে ভেজে নিচ্ছি। এই তো এই ধরনের ছোট ছোট কিছু কাজ আগে থেকে এগিয়ে রাখলে বেশ অনেকটাই সুবিধা হয়। সকালের এই সময়টা এত বেশি ব্যস্ততায় কাটে আর এত বেশি তাড়াহুড়া থাকে যে কোনো দিকে তাকানোর সুযোগ থাকে না। আর আজকে যেহেতু আমি প্ল্যান করেই রেখেছিলাম যে একটু করে ভিডিও করব, তো সেজন্য একটু আগে থেকে ঘুম থেকে উঠে গিয়েছি যাতে সমস্যা না হয়। আসলে অন্য সময় দেখা যায় আমি হাতে একেবারে টাইম ম্যানেজ করি তারপর উঠি, অত তাড়াতাড়ি ওঠা হয় না। তো আজকে একটু তাড়াতাড়ি করে উঠে নিয়েছি, কারণ এই সময়টা একেবারে রুদ্ধ শ্বাস দৌড়াতে হয়, কখনো রান্নাঘরে কখনো বা বাচ্চাদের কাছে। তো সব মিলিয়ে মোটামুটি বেশ ব্যস্ততায় দৌড়ের উপরই সময়টা যায়। তো ইচ্ছে করলে সকালের এই সময়টা সব সময় শেয়ার করা হয় না। তো আজকে ভাবছি আমাদের সকালটা কীরকম কাটে আপনাদের সঙ্গে ওটাই শেয়ার করি। একজন গৃহিণী মায়ের ব্যস্ততা সকালের দিকে কীরকম থাকে। তো এই তো এর মধ্যে চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে, আমি টিফিনটাও রেডি করে নিয়েছি। আজকে টিফিন একদম হালকা পাতলা, এই তো চিকেন ফ্রাই দিয়ে দিয়েছি আর একটু করে গাজর। জানি না এগুলো খেয়ে আসবে কি না, তারপরও দিয়ে দিলাম আর কি। কি পরিমাণ সাহস নিয়ে যে আজকে ভিডিওটা শুরু করেছি, মনে মনে ভাবছিলাম যে আসলে পুরোটা কমপ্লিট করতে পারবো কি না, এত বেশি তাড়াহুড়া ছিল। তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলিয়ে টুকটাক যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটা দেখা শেষ করে যদি ভিডিওটা ভালো লাগে তো আপনি চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল থেকেই মানুষ নতুন কিছু শেখে। একজন মানুষ একেবারেই কখনো পারফেক্ট হতে পারে না, তার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে। আশা করছি আপনারা বিষয়টা বুঝে নেবেন। আসলে সকালের ব্যস্ততা এই তো আমার এভাবেই কাটে। এর মাঝখানে কিন্তু জুনায়েদকে রেডি করিয়েছি, এর মধ্যে বাস চলে এসেছিল, তাড়াহুড়া করে ওকে এই তো বাহিরে পাঠালাম। এর মধ্যে যে একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সুযোগটুকু আর হাতে ছিল না, খুবই তাড়াহুড়া থাকে। আর সেই সাথে বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই বাহানা করে, তো সব মিলিয়ে আসলে বাকিটুকু দেখানো আর সম্ভব হয়নি। জাস্ট ওকে রেডি করিয়ে এই তো বাস অবধি দিয়ে এলাম। তো আমি এখান থেকে দেখি ও কিন্তু চলে যায়, আবার প্রায় সময় আমি ওকে গেট অবধি দিয়ে আসি। তো এখন তো মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে, আস্তে আস্তে করে নিজের কাজটুকু নিজেই করতে পারে। তো প্রায় দিন জুনায়েদ দেখা যায় আমি ওকে ড্রেসগুলো পরিয়ে দিই বা ওই প্রায় সময় পরে।
এখন ইদানিং তো দেখা যায় জুনায়েদ নিজেরটাই নিজেই করতে পারে। জাস্ট আমি ও মোজাগুলো ঠিকমতো পরেছে কি না এগুলো দেখি। এর কারণেই আমার এখন অনেকটাই সুবিধা হয়েছে। তো তারপর আমি কিছুটা সময় একটু করে রেস্ট করি। যেদিন ঘুম না আসে সেদিন এই তো সংসারের টুকটাক কাজকর্ম কিছুটা গুছিয়ে নিই, বা কিছু কাজ যদি করব ভেবে ফেলে রাখি এই কাজগুলো গুছিয়ে নিই আর কি। এই সময়টাতে মুজাহিদও বেশ ভালোই ঘুমায়। তো এই ফাঁকে আমি টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে নিই। প্রথম কাজে আমার থাকে রান্নাঘরে এসে সিঙ্কে যেসব থালাবাটি থাকে বা রাতের যেসব থালাবাটি আমি ধুয়ে রেখেছি ওগুলো আমি প্রথমেই বের করে তারপর জায়গায় রেখে দিই। সেই সাথে ঝুড়িটাকেও একটু ফাঁকা করে দিই। এই তো সকালে নাস্তা খাওয়ার পর যেসব থালাবাটি হবে সেগুলো যাতে আমি ইজিলি ধুয়ে রাখতে পারি, এই কাজটা একেবারে আমার প্রতিদিনই থাকে। কিছু কিছু কাজ আসলে চাইলেও স্কিপ করা যায় না, প্রতিদিন রুটিনে থাকেই থাকে। আর আমার মনে হয় আমরা যারা গৃহিণীরা আছি ঘুরে ফিরে সবার রুটিন কিন্তু সেমই হয়। কারো ক্ষেত্রে কাজের পরিমাণটা একটু বেশি, কারো ক্ষেত্রে কিছুটা কম। তবে ঘুরে ফিরে কিন্তু আমরা যারা গৃহিণী আছি মায়েরা, তাদের সকালের ব্যস্ততার রুটিন কিন্তু এরকমই কাটে। ব্যস্ত মায়েদের এই তো সকালের এই ধরনের ব্যস্ততাই থাকে। আর যতই সংসারে কাজকর্ম থাকুক না কেন আসলে সকালের ব্যস্ততা মনে হয় একটু অন্যরকম থাকে। একেবারে রুদ্ধশ্বাস দৌড়াতে হয়, একেবারে বাচ্চারা যতক্ষণ না স্কুলে গিয়ে ঠিক মতো পৌঁছায় মনে হয় একটা টেনশন থাকে। যাই হোক, ওকে বিদায় দিয়ে এখানে আমি আমার জন্য একটু করে চা বানিয়ে নিচ্ছি। সকালবেলা আসলে একটু করে চা না হলে হয়ই না, যতই যাই করি না কেন। তো এই তো আমি আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। সকালের নাস্তায় প্রায় দিন জুনায়েদকে যেটা টিফিনে দিই ওটাই আমাদের খাবার থাকে। অনেক দিন দেখা যায় ওকে আমি স্যান্ডউইচ দিলে আমরাও সেম খাবারটাই খেয়ে থাকি। তো আজও তাই করছি। এই তো ওকে চিকেন ফ্রাই দিয়েছিলাম, এখন জাস্ট আমি বাকি যেটুকু ছিল ওগুলো এই তো ভাজতে বসিয়ে দিয়েছি। তো দেখা যায় কি এগুলি আমাদের সকালে নাস্তা থাকে, একটু বেশি করে আমি বানিয়ে নিই। তো এক্সট্রা করে তেমন ঝামেলা করতে হয় না। আর আজকে মুজাহিদের জন্য একটু করে ওটস রান্না করব। ও কালকে বলেছিল ওকে যেন আমি একটু করে ওটস রান্না করে দিই। কতটুকু খাবে সেটা জানি না, আসলে অনেক দিন পর ও খেতে চেয়েছে যার জন্য একটু করে জাস্ট বানিয়ে নেব। এই তো একটু করে পানিতে আমি এখানে পরিমাণ অনুযায়ী ওটস দিয়ে দিচ্ছি। আসলে ওটসটা একটু করে ভিজিয়ে রাখলে বেশ ভালো, তবে আমার হাতে যেহেতু সময় নেই আমি এখনই রান্না করে নিচ্ছি। তো এখানে একটু করে লিকুইড দুধ দিয়ে তারপর আমি এটাকে কিছুটা সময় রান্না করে নিয়েছি। এখন এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব। ও যখন ঘুম থেকে উঠবে তারপর ওর খাবারটা দিব আর কি। একটা সংসারে সারাদিনের ব্যস্ততার তো শেষ নেই, সেই সাথে কাজকর্ম একের পর এক তো থাকে। তারপরও এসব ব্যস্ততার মাঝেও নিজের কাজগুলো নিজে করতে পারার মধ্যে একটা অন্যরকম শান্তি থাকে, যেটা অন্য কাউকে দিয়ে কাজগুলো গুছিয়ে কখনো পাওয়া যায় না। সকালের এই সময়টাতে আমার হাতে সময় থাকলে দেখা যায় এই তো আমি রান্নাঘরটা গোছগাছ করার চেষ্টা করি, আর সেই সাথে রুমগুলোকে একটু করে পরিষ্কার করে নিই। তো এর মধ্যে ভাবলাম যে রান্নাঘরে এই ট্রেটা বেশ কিছুদিন হয়েছে পরিষ্কার করা হয়নি, এটা একটু করে মুছে দিই। আসলে যতই মুছি না কেন এত পরিমাণে তেল কাস্টে হয়, মানে যে কি বলবো, প্রতিনিয়ত আমার এগুলো ক্লিন করতে হয়। একবার না একবার দিনে তো দেখা যায় এগুলো পরিষ্কার করি। সকালের এই সময়টা না একা একা নিজের মতো করে নিজের কাজকর্মগুলো গোছাতে আমার খুব ভালো লাগে। মনের মধ্যে মনে হয় একটা অন্যরকম প্রশান্তি কাজ করে। বাসায় তেমন কেউ থাকে না, একলা একলা নিজের কাজগুলো গুছানো, নিজের মতো করে সময় কাটা, এই জিনিসটা না আমার বেশ পছন্দের। নিজের মতো করে কিছুটা সময় কাটাতে পারলে খুব ভালো লাগে, মনে হয় সারাদিনের টেনশান এখানেই শেষ হয়ে যায়। এই তো রান্নাঘরটাকে একটু করে মুছে তারপর গুছিয়ে নিব। এই তো এই ধরনের ছোটোখাটো কাজ যা যা প্রয়োজন আর কি ওগুলি গুছিয়ে নিচ্ছি। সারাদিন মিলিয়ে অনেক কাজকর্ম থাকে, আসলে 10 থেকে 15 মিনিটের ভিডিওতে চাইলেও সব কিছু একসাথে দেখানো সম্ভব হয়ে ওঠে না।
কখনো সকালের ব্যস্ততা শেয়ার করি, কখনো বা বিকেলের, অথবা কখনো দুপুরের রান্না বান্না। এইসব মিলিয়ে আসলে ব্লগগুলো থাকে। কখনো বা দেখা যায় সারাদিনের টুকটাক কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে ভাবছি যে সকালের এই সময়টা আমি কিভাবে কাটাই ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আসলে সব সময় চাইলেও না, ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছু শেয়ার করা যায় না। আবার ইচ্ছে হলে মাঝে মধ্যে কিছু কথা বলতে বলতে অনেক কথাই আপনাদের সঙ্গে বলে ফেলে। এই তো বাকি কাজ গুছিয়ে আমি এখানে একটু করে কাটাকুটির কাজ গুছিয়ে নিচ্ছি। এই লতিগুলো ওনাদের বাবা আরও 2 দিন আগে এনেছিল। আমি আনার পরে তো বেশ রাগারাগিই করেছিলাম যে এগুলো কেন এনেছে। আসলে এগুলো খেতে মজা হলেও কাটতে কিন্তু বেশ অনেকটাই কষ্ট হয়ে যায়। আর একা হাতে যেহেতু এই কাজগুলো গোছাতে হয়, তো আমি ওকে বারবার করে বলছিলাম যে কেন এগুলো এনেছে। তো খাওয়ার সময় তো ভালো লাগে, তবে কাটতে একদমই ইচ্ছে করে না। তো ভাবছি এখন যেহেতু হাতে বেশ অনেকটা সময় আছে, মুজাহিদও ঘুমাচ্ছে, বসে বসে আমি এই কাজগুলো গুছিয়ে নিই। তো একা একা বসে বাড়িতে কথা বলতেছিলাম আর এখানে এই তো লতিগুলো কেটে নিচ্ছি। আসলে মাঝে মধ্যে এখানে এরকম লতি পাওয়া যায়, তো জুনায়েদের বাবার চোখের সামনে পড়লে মাঝে মধ্যে নিয়ে আসে, তবে সব সময় না, জানে আমি রেগে যাব, তো যার জন্য আর আনেও না। তো আনার পরে বলতেছিল যে তুমি কিন্তু রেগো না, আমি এখানে বেশ কিছু লতি নিয়ে এসেছি। আমি বলছিলাম যে এগুলো কে কাটবে, তো বলল যে যখন সময় পাও তখনই কেটে নিও। তো এই তো আমি এখন বসে বসে এই তো কাজগুলো গুছিয়ে নিয়েছি। আসলে মুখে যতই যাই বলি না কেন, সংসারটার প্রতি মনে হয় একটা আলাদাই মায়া থাকে। যতই রাগান্বিত হয়ে যাই বলি না কেন, কাজগুলো নিজেরগুলো নিজেকেই গোছাতে হয়। নিজের মতো করে হাতে একটু সময় বের করে নিয়ে এই কাজগুলো গুছিয়ে নেই আর কি। আসলে কিছুই করার থাকে না, এই ধরনের অনেক কাজকর্মী থাকে। সংসার জীবনে এসে ভালো লাগাটাকে একসাথে মানিয়ে নিতে শিখে গিয়েছি, আলহামদুলিল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। এই তো এভাবেই চলছে। আসলে এরকম অনেক কিছুই থাকে জীবনে যেগুলোকে মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়, তবেই জীবন সহজ হয়ে যায়। তো আমিও সেই চেষ্টাটুকুই করে যাই। তো হাতে একটু সময় বের করে এই তো লতিগুলোকে কেটে নিয়েছি। আজকে আর রান্না করব না, যার জন্য একটা বক্সে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এভাবে রেখে দিলে বেশ অনেক দিন ভালো থাকে, প্রায় সপ্তাহখানেকের মতো ভালো থাকবে। তো এভাবে রেখে দিলে রান্না করতেও বেশ অনেকটা সুবিধা হয়। তো আমি কখনোই সাথে সাথে কুটে রান্না করতে পারি না, এতে করে অনেকটা সময় চলে যায়। যেদিন আমি সাথে সাথে কুটে এগুলো রান্না করতে যাই, তো আমার সময়টা বেশ বেশি লাগে, তো যার জন্য আমি আগে থেকে রেডি করে রাখি। দুপুরে রান্নার জন্য এখানে আমি চাল কুমড়া ভেজে নিয়েছি। গতকালকের একটু করে চিকেন ছিল, ওটা দিয়ে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে। তো রাতের দিকে আজকে বাহিরে খেতে যাব, যার জন্য বেশি একটা রান্নাবান্না ছিল না। রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছে, এর মধ্যে জুনায়েদও চলে এসেছে। আসার সময় একটু করে বেলও দিচ্ছিল যাতে আমি রেডি থাকি। এই তো ও এসেছে, এখন বেশ কিছুটা সময় ওকে সময় দিলাম, তারপর গোসল করে ফ্রেশ হয়ে আমরা দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি। বিকেলের দিকে একটু করে বাহিরে এসেছি। বাসার সামনে কিছু গাছ লাগিয়েছিল জুনায়েদের বাবা, এগুলোতে সে এখন পানি দিয়ে নিচ্ছিল। আর এই তো আমি বাহিরে ঘোরাঘুরি করছি। আসলে প্রতিটা দিন প্রতিটা সকাল কখনো সমানভাবে কাটে না, কখনো ভালো কখনো মন্দ, সব কিছু মিলিয়ে কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।